ইয়েমেন মধ্যপ্রাচ্যের এক দরিদ্র দেশ। এটি আরব উপদ্বীপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র, যার রয়েছে একটি সমৃদ্ধ ইতিহাস। এটি অতীতে ছিল ধনী রাষ্ট্র, যদিও আজ এ অঞ্চলটি বিভিন্ন অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সমস্যায় ভুগছে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, ইয়েমেন একটি পরিচিত রাষ্ট্র হলেও এর সম্পর্কে মানুষ খুব বেশি কিছু জানে না। আজকে আমরা ইয়েমেন সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। প্রাচীনকালে ইয়েমেন ল্যাটিন ভাষায় আরাবিয়া ফেলিক্স নামে পরিচিত ছিল। এর অর্থ সুখী বা সমৃদ্ধ আরব। হযরত নূহ আলাইহিসসালাম একে মধু ও দুধের ভূমি বলেছেন। নূহ আলাইহিসসালামের আমলে যে মহাপ্লাবন হয়েছিল, সেখানে তার 3 পুত্র বেঁচে গিয়েছিলেন। এদের মধ্যে একজন ছিলেন শাম। তার দ্বারাই বর্তমান ইয়েমেনের রাজধানী সানা প্রতিষ্ঠিত হয়েছিল। কুইন অব শেবা নামে বিখ্যাত সম্রাজ্ঞী বিলকিসের রাজ্য ইয়েমেনে ছিল বলে ধারণা করা হয়। 1000 বছরেরও বেশি সময় ধরে ইয়েমেন শক্তিশালী এবং ধনী রাষ্ট্র ছিল। প্রাচীন বিশ্বের সবচেয়ে মূল্যবান 2টি পণ্য, লোবান এবং গন্ধরস উৎপাদনের কারণে তাদের সমৃদ্ধি ছিল চোখ ধাঁধানো। পরবর্তীতে ইয়েমেন উত্তর ও দক্ষিণ 2 ভাগে বিভক্ত হয়। উত্তরে অটোমান সাম্রাজ্য এবং দক্ষিণে ব্রিটিশরা শাসন করত। 1917 সালে অটোমান সাম্রাজ্য বিলুপ্ত হয়ে গেলে উত্তর ইয়েমেন স্বাধীনতা লাভ করে, কিন্তু দক্ষিণ ইয়েমেন স্বাধীনতা লাভ করে 1967 সালে, যখন ব্রিটিশরা দক্ষিণ ইয়েমেন ত্যাগ করে। আলাদা স্বাধীন রাষ্ট্র হওয়ার পরেও উত্তর ও দক্ষিণ ইয়েমেনের মধ্যে সর্বদা সংঘর্ষ লেগেই থাকত। এমত অবস্থায় আলী আবদুল্লাহ সালহের দীর্ঘ প্রচেষ্টায় 1990 সালে ইয়েমেনের 2 অংশ একটি প্রজাতন্ত্র হিসেবে একত্রিত হয়। আলী আবদুল্লাহ সালহে নতুন ইয়েমেন প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। 2011 সালে আরব বসন্তের সময় আলী আবদুল্লাহ সালহে তার ডেপুটি মানসুর হাদির কাছে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হন। এরপর থেকে আবার শুরু হয় গৃহযুদ্ধ, যাতে জড়িয়ে পড়েছে ইরান ও সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশ। অব্যাহত যুদ্ধের ফলে তেল সম্পদ থাকার পরেও ইয়েমেন মধ্যপ্রাচ্যের দরিদ্রতম দেশ। এই দেশের অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। $5,27,968 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় 3 কোটি লোক বসবাস করে। ইয়েমেনের রাষ্ট্রধর্ম ইসলাম এবং তাদের সরকারি ভাষা আরবি। এখানে ইসলামী আইন প্রচলিত। মেয়েদের ছবি তোলা এদেশে সম্পূর্ণ নিষেধ। মজার বিষয় হল, ইয়েমেনি পুরুষদের জনসম্মুখে একটি জাম্বিয়া বা বাঁকাছোড়া বহন করার প্রথা রয়েছে। এটি তাদের সামাজিক মর্যাদার পরিচয় বাহক। তবে এভাবে অস্ত্র বহন করলেও ইয়েমেনিরা সাধারণত অতিথিপরায়ণ হয়। পরিবার এবং নিজ সম্প্রদায়ের সদস্যদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ককে তারা মূল্য দেয়। তারা বড় পরিবার নিয়ে একত্রে থাকতে ও একসাথে বসে খেতে পছন্দ করে। ইয়েমেনিদের প্রধান খাবার ভেড়ার মাংসের ঝোল থেকে তৈরি এক ধরনের স্যুপ। এই খাবারের নাম সালতা। আরেকটি জনপ্রিয় ইয়েমেনি খাবার হল বিনোদ আল-সান। এটি এক ধরনের রুটি। এর সাথে মাখন এবং উষ্ণ মধু দিয়ে পরিবেশন করা হয়। ইয়েমেনের বিখ্যাত পানীয় হচ্ছে মোচা কফি। মোচা কফি বিশ্বজুড়ে সুপরিচিত।
তবে খুব কম লোকই জানে যে এটি ইয়েমেন থেকে এসেছে। মোচা ইয়েমেনের লোহিত সাগরের উপকূলে অবস্থিত একটি শহর। এখানে 1500 শতকে এই কফিটি প্রথম জনপ্রিয় হয়েছিল। পশ্চিমারা যখন এটি আবিষ্কার করে তখন মোচা শহরের নাম অনুসারে এই কফিটির নামকরণ করেন মোচা কফি। মোচার মতো আরেক পুরনো শহর জাবিদ। ইউনেস্কো জাবিদকে একটি অসামান্য প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থান হিসেবে বর্ণনা করেছে। শহরটিতে রয়েছে 86টি মসজিদ। এর মধ্যে 14টি মসজিদ প্রায় 1000 বছর পুরনো। এর অলিতে গলিতে ছড়িয়ে আছে অনেক ঐতিহাসিক নিদর্শন। এই শহরের বাড়িগুলিও প্রাচীন আরবীয় রীতিতে তৈরি। হাঁটতে হাঁটতে মনে হয় সময় কয়েকশো শতাব্দী পিছিয়ে গেছে। তবে ইয়েমেনের আইকনিক স্থাপত্য হচ্ছে দার আল হাজার প্রাসাদ। এটি একটি বিশাল শিলা থেকে খোদাই করে তৈরি করা হয়েছিল, যদিও বর্তমানে মাত্র 3টি তলা দৃশ্যমান। একসময় প্রাসাদ হিসেবে এই স্থাপনাটি ব্যবহৃত হতো। এখন এটি একটি জাদুঘর হিসেবে জনসাধারণের জন্য উন্মুক্ত। সমগ্র ইয়েমেনে ছড়িয়ে আছে এমন প্রাচীন স্থাপত্য। শিবাম শহরটি বিখ্যাত প্রাচীনকালের বিশাল সব অট্টালিকার জন্য। শিবাম শহরের দালানগুলো তৈরির ক্ষেত্রে কোনো পাথর বা পোড়া ইট ব্যবহার করা হয়নি। কাদামাটির তৈরি ইট মরুভূমির উত্তপ্ত রোদে শুকিয়ে কাঠের গোড়ার মিশ্রণ দিয়ে পরপর সাজিয়ে গড়ে তোলা হয় এই বহুতল অট্টালিকাগুলো। ছোট্ট এই শহরটিতে প্রায় 500টিরও বেশি অট্টালিকা রয়েছে। আমেরিকার ম্যানহাটন শহর আকাশচুম্বী অট্টালিকার জন্য সুপরিচিত। সেই হিসেবে প্রত্যন্ত অঞ্চল সাজানো গোছানো অসংখ্য অট্টালিকার কারণে শিবাম শহরকে মরুভূমির ম্যানহাটন বলা হয়। ইয়েমেনের বেশিরভাগ অংশই মরুভূমি। এ দেশেই রয়েছে আরব মরুভূমির বিশাল একটি অংশ। ইয়েমেনে থাকা আরেকটি মরুভূমি হচ্ছে রুব আল খালি। এটি বিশ্বের বৃহত্তম নিরবিচ্ছিন্ন বালি মরুভূমি। উপকথা অনুসারে এই মরুভূমির বালির মধ্যে একটি হারিয়ে যাওয়া শহর রয়েছে, যা বালির আটলান্টিস নামে পরিচিত। কেউ এটি খুঁজে পায়নি, তবে অনুসন্ধানকারীরা এখনও এটির খোঁজ চালিয়ে যাচ্ছে। এই মরুভূমিময় ইয়েমেনকে ঘিরে রেখেছে প্রায় 200টি দ্বীপ। এর মধ্যে সুকাত্রা হল ইয়েমেনের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বীপ, যা এলিয়েন আইল্যান্ড নামেও পরিচিত। এই দ্বীপে 825 প্রজাতির উদ্ভিদের মধ্যে 307 প্রজাতি স্থানীয়, অর্থাৎ প্রায় 37% উদ্ভিদ আপনি পৃথিবীর অন্য কোথাও দেখতে পাবেন না। সুকাত্রা দ্বীপে জন্মানো একটি অনন্য গাছ ড্রাগন ব্লাড ট্রি। এ গাছ থেকে যে রস বের হয় তা রক্তের মতো লাল। কথিত আছে বহুকাল আগে ড্রাগনের রক্ত থেকে এ গাছের উৎপত্তি, যার কারণে গাছটির নাম হয়েছে ড্রাগন ব্লাড ট্রি। এছাড়া মোট 31 প্রজাতির প্রাণীর দেখা মিলবে এই দ্বীপে, যার 94% অর্থাৎ 29টি প্রজাতি স্থানীয়, যেগুলোর দেখা অন্য কোথাও মিলবে না। সমৃদ্ধ জীববৈচিত্র্যের কারণে ইউনেস্কো সুকাত্রাকে প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত করেছে। এত অসাধারণ সব স্থাপত্য এবং ঐতিহাসিকভাবে মর্যাদাপূর্ণ স্থান হওয়া সত্ত্বেও ইয়েমেনে পর্যটকরা খুব বেশি যেতে পারেন না, কারণ এর অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দেশটিকে ভ্রমণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে বিভিন্ন ভ্রমণ বিষয়ক সংস্থাগুলো। আরেক গবেষণায় ইয়েমেনকে বিশ্বের অন্যতম অশান্তিময় দেশ বলে ঘোষণা করা হয়েছে। একই সাথে দেশটি প্রচণ্ড খাদ্য সংকটে ভুগছে। গৃহযুদ্ধের কারণে 2/3 জনগণ অনাহারে দিন কাটায়।
রাজনৈতিক বিভেদ আর গোত্রগুলোর নিজেদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধের কারণে এককালের সমৃদ্ধ রাষ্ট্র ইয়েমেন আজ হতদরিদ্র। অশান্তিপূর্ণ দেশটিতে শান্তি ফিরে আসুক, এদেশের মানুষ আর বিখ্যাত স্থাপনাগুলো ধ্বংসের হাত থেকে রক্ষা পাক, এটি বিশ্বের শান্তিকামী মানুষের চাওয়া। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।